চেন্নাই সুপার কিংসের এমন অবস্থা, আইপিএল শুরুর আগে মনে হয় না কেউ ভেবেছিল, কোনো চেন্নাইয়ের সাপোর্টার ইভেন অন্য কোনো টিমের সাপোর্টার কেউ হয়তো ভাবতে পারেনি যে চেন্নাইয়ের অবস্থাটা এরকম জায়গায় গিয়ে দাঁড়াবে। ম্যাচের পর ম্যাচ খারাপ পারফরমেন্স, এ পর্যন্ত কোনো ম্যাচে 180 রানের উপরে তারা করতে পারেনি। টপ অর্ডার, মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার সব জায়গাতেই অবস্থা একদম খারাপ। চেন্নাইয়ের এরকম পারফরমেন্সের যে কারণ, সেই কারণগুলো যদি একে একে তুলে ধরা যায় তাহলে প্রথমেই যে কারণ বেরিয়ে আসছে, যেটা আমার শুরুতে মনে হয়েছিল যে MS ধোনির ইনক্লুশন। কথা যদি খারাপ লাগে, MS ধোনির হয়তো অনেক ফ্যান থাকতে পারো, কিন্তু যেটা বাস্তব কথা সেটা হচ্ছে MS ধোনির ইনক্লুশনের জন্য কিন্তু চেন্নাই টিমের অবস্থা এতটা করুণ অবস্থায় এসে দাঁড়িয়েছে। একজন উইকেট কিপার, সে ওপেন করবে, ফার্স্ট ডাউন খেলবে, সেকেন্ড ডাউন খেলবে, 4 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার এই জায়গাতে এসে ফিনিশারের রোলটা নেভাবে। মহেন্দ্র সিং ধোনি প্রথমত তো আসছে রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন তাদের পরে, এবং কোথায় মহেন্দ্র সিং ধোনি সেই ফিনিশার? একটা 6 মারছে, একটা 4 মারছে, দর্শকরা হাতে তালি। একটা বল ডাইভ মেরে ধরছে, দর্শকরা হাতে তালি দিচ্ছে, তারা খুশি। কিন্তু এতে আলটিমেটলি ভেবে দেখেছো যারা চেন্নাইয়ের ফ্যান আছো, তোমাদের চেন্নাইয়ান টিমের অবস্থাটা কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে এখন? এটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন। এক, মহেন্দ্র সিং ধোনির রিটেনশন এবং একটা ফিনিশারের মতো ইম্পর্টেন্ট রোল, যেখানে কেউ জানেও না যে সেই জায়গাটা তিনি ফিনিশ করতে পারবেন কিনা, তাই সেই জায়গাটার তিনি বর্তমানে সেই জায়গাটার তিনি যোগ্য কিনা। 10 বছর আগে কি হয়ে গেছে সেটা হয়ে গেছে, এই বছরের জন্য কি তিনি ফিট ছিলেন? আমার তো মনে হয় না। সেকেন্ড হচ্ছে যেটা বললাম, নো ফিনিশার, কোনো ফিনিশার নেই। কলকাতা টিমে আন্দ্রে রাসেল আছে, রমনদীপ আছে, রিঙ্কু সিং আছে, লোয়ার অর্ডারে 3 জন। আরসিবিতে যদি দেখো ক্রুনাল পান্ডিয়া, তারপরে হচ্ছে টিম ডেভিড। মুম্বাই যদি দেখো হার্দিক পান্ডিয়া। প্রত্যেকটা টিমের একজন করে ফিনিশার আছে। দিল্লিতে ট্রিস্টান স্টাবস, আশুতোষ শর্মা, প্রত্যেকটা টিমের একটা করে হচ্ছে যে ইম্পর্টেন্ট ফিনিশার। কালকে পাঞ্জাবের খেলা ছিল, সেখানে ছিল গ্লেন ম্যাক্সওয়েল, শশাঙ্ক সিং। প্রত্যেকটা টিমের যে লাস্টে 4 ওভার 5 ওভারে এমন একটা পেয়ার আছে যারা 70 থেকে 80 রান, ইভেন 6 ওভারে, লাস্ট 6 ওভারে যদি 100 রানও দরকার হয়, সেই 100 রানও করার মতো ক্ষমতা রাখে। চেন্নাই টিমের লাস্টের 5 ওভার 6 ওভারে 50 রান পর্যন্ত করার মতো ক্ষমতা নেই। সেকেন্ড যে বিষয়টা বেরিয়ে আসছে সেটা হচ্ছে, যদি চেন্নাইয়ের তুমি ওভারঅল টিমটা দেখো না, যারা কি প্লেয়ার, ইম্পর্টেন্ট প্লেয়ার, বেশিরভাগই ওভারেজ। আর তারা অনেকটা সময় ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে না কোনো না কোনোভাবে তাদের কানেকশান নেই। দুজন মেন প্লেয়ারের কথা আমি বলছি, রবিচন্দ্রন অশ্বিন আর হচ্ছে মহেন্দ্র সিং ধোনি, দুজন হয়ে গেল। এরপরে যদি তুমি দেখো রবীন্দ্র জাদেজা, সেও কিন্তু একদম শেষ সময় এসে দাঁড়িয়ে আছে বয়সের। তারও ইন্টারন্যাশনাল ক্রিকেট হোক, যেই জায়গায় হোক, সেই ফর্মে রবীন্দ্র জাদেজা নেই, যেই ফর্মের জন্য রবীন্দ্র জাদেজাকে আমরা জানতে পারি, যেটা বাকি প্রত্যেকটা টিমের মধ্যে আছে। এই হলো 3টে কারণ। আর একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে আমাদের যে আপার অর্ডারের যেসব ব্যাটসম্যানরা আছে, যারা ইম্পর্টেন্ট প্লেয়ার, যাদের উপর ভরসা করে চেন্নাই টিমটা তৈরি করা হয়েছিল, প্রথমত হচ্ছে রচিন রবীন্দ্র, তারপরে হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়, তারপরে হচ্ছে আমাদের শিবম দুবে, তারপরে বিজয় শঙ্কর, এদের উপরে, এবং ইম্পর্টেন্ট আরও বলতে হবে মাথিসা পাথিরানা, যার উপরে বোলিং ডিপার্টমেন্টটা, যার উপরে পুরোপুরি নির্ভরশীল থাকে। একমাত্র চেন্নাইয়ের টিমের যদি একজন প্লেয়ার, নূর আহমেদ, আফগানিস্তানের নূর আহমেদ, তাকে ছাড়া আমার মনে হয় না কোনো প্লেয়ার চেন্নাই টিমের এই বছরের একজন ইম্পর্টেন্ট প্লেয়ার হতে পারে। তাকে ছাড়া আর কোনো তো আমি সেরকম অর্থে দেখছি না। তো এবার কী হবে চেন্নাইয়ের অবস্থা সেটা সময়ই বলবে। মনে হয় না চেন্নাই এবার কোয়ালিফাই করার সেরকম কোনো চান্স তো আমি দেখতে পাচ্ছি না। যা হবে দেখা যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ।